a plus b হচ্ছে a plus b for all a element of a and b element of b. a থেকে একটা এলিমেন্ট and b থেকে একটা এলিমেন্ট। a থেকে একটা এলিমেন্ট নাও, তবে তুমি এখান থেকে নিয়ে যদি এইখানে দুইটা যোগ করো তাও দেখবে যে কমন পয়েন্ট গুলো বাদ করতেছে। দেখো 1 আর 4 যোগ করলে 5, 1 আর 5 যোগ করলে 6, 2 আর 4 যোগ করলে 6, এই যে 6 আছেই, 2 আর 5 যোগ করলে কত আসে 7, আর 3 আর 4 যোগ করলে 7, 7 আছেই, 3 আর 5 যোগ করলে 8। রিপিটেড হবে না কিন্তু সেটের মধ্যে, রিপিটেড হইলে তোমার এই যে ধরো 5 5 এরকম রিপিটেড হবে না, ঠিক আছে? দুইটা হইবে একটা এলিমেন্ট, সো এটার সুপ্রিমাম কত 8, এটাই বলছে। মিলবে, সব জায়গায় মিলবে। হ্যাঁ, আর কারো সমস্যা আছে কিনা? এ আসো তোমরা? জি স্যার। আচ্ছা শোনো, তোমরা কি মানে বুঝতে পারছো সবাই? একটু একযোগে বলো যে আমরা বুঝতে পারছি নাকি পারি নাই। জি স্যার, বুঝতে পারছি। যারা যারা বুঝতে পারো নাই তারা আমার একটু ওই যে চ্যাটে একটু নক করে দিও, আর একটা লিস্ট করো যারা যারা বুঝতে পারো নাই, যে গ্রুপ বুঝতে পারো নাই ওই গ্রুপে একটা লিস্ট করবা নাম ধরে ধরে। তোমরা একটু জিজ্ঞেস করবে তুই বুঝছস কিনা, তুই বুঝছস কিনা, এমনি এমনি করে, বুঝছো? এরকম ধরো 10-15 জন হইলো, তখন আমারে নক দিবা। তোমাদের এই চ্যাপ্টারটা আবার ধরো হচ্ছে যে সব জায়গায় বুঝো নাই ওটার জন্য আলাদা ক্লাস নিব আমি, ওইটারে বলা হচ্ছে তোমার কনসালটেশন আওয়ার। আমি তোমাদের ধরো হচ্ছে ওটা একটু সন্ধ্যার পরে হইতে পারে, কারণ আমি সারাদিন এমনি ব্যস্ত থাকি এই ক্লাস টাস নিয়ে, সেক্ষেত্রে ওটা সন্ধ্যার পরে তোমাদের 2 সপ্তাহে একদিন বসা যেতে পারে। প্রবলেম গুলো তোমরা আগে দিয়ে দিলে আমি প্রবলেম গুলো সলভ করে দেন হচ্ছে 2 সপ্তাহে একদিন বসা যেতে পারে, যে হচ্ছে সেইটা হচ্ছে তোমাদের ওই টিউশনি করায় না, টিউশনি টাইপ বেস্ট, বুঝছো? জি স্যার। ধরো হচ্ছে সকলের জন্য এটা উন্মুক্ত, যারা যারা বুঝো নাই আমারে একটু নক দিয়ে রাখবা, কিন্তু স্যার আমি বুঝি নাই, কোন জায়গায় বুঝো নাই একেবারে গোড়ার থেকে। তুমি যদি পুরাটাও না বুঝো তাও তুমি আমারে বলবা, ঠিক আছে? তাহলে আমি ওইভাবে তোমার ডিরেকশন দেবো। এখানে যদি তোমরা 80-90 জন স্টুডেন্ট আছে, 80-90 স্টুডেন্টের মধ্যে যদি তোমরা 50 জন স্টুডেন্ট খুব সুন্দরভাবে বুঝতে পারো তাইলেই এনাফ, ঠিক আছে? সব তোমার যদি পুরো রিয়েল অ্যানালিসিসে প্রবলেম হয় আমি আবার পড়াবো, পুরো শুরু থেকেই পড়াবো। কিন্তু যদি এরকম হয় তাহলে আমি তোমার যেমন করে বলবো পড়ার জন্য, মনে করো ধরো তুমি এই লাইনটা পড়ো, তোমাকে ওই লাইন পড়ে আসতে হবে, ঠিক আছে? ওকে স্যার। এটা হচ্ছে তোমাদের আজকে থেকে শুরু। ধরো হচ্ছে আমার একটু আজকে নক দিতে পারো যে স্যার আমরা হয়তো বা এই সপ্তাহে বসতে পারি শুক্রবারে অথবা শনিবারে বসতে পারি। এগুলো ক্লাস শুক্র শনিতেই হবে, কোনো ইয়েতে হবে না, এই অনডেতে হবে না, শুক্র শনিবারে সব। যেটা বলতেছিলাম, এটা আজকে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, তো আজকের মধ্যে আমরা জানাও যারা যেসব জায়গায় বুঝো নাই ওগুলো আমরা ডিসকাস করব। আজকে জাস্ট একটু শর্ট করে এটা পড়ায় দিই, বেশি বড় না, অল্প একটু ছোটই আছে। ডেকাইন্স থিওরাম, একজন সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্টের উপর নাম করে এটা হইছে। এর কাজ হচ্ছে একটা থিওরাম ডেভেলপ করছে। থিওরামের কাজগুলো পরে জানতে পারবো আস্তে আস্তে। এর প্রত্যেকটা থিওরামের কাজ আছে, একটা সেটের সুপ্রিমাম ম্যাক্সিমাম ইনফিমাম মানে বের করা, এটারও এরকম কাজ। ধরো কাজ আছে কি, স্টেটমেন্টটা কি বলছে, যদি এ বি দুইটা সাবসেট অফ রিয়েল নাম্বার হয়, বোথ আর নন এমটি, ঠিক আছে? এখানে একটা সাইড নোট আছে, ইচ ক্লাস হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান মেম্বার। ক্লাসের কনসেপ্টটা হচ্ছে কি, সাবসেট আর ক্লাসটা কিন্তু অনেক সময় এক হয়ে যায়, আবার সব সময় এক হবে না, ঠিক আছে?
সাবসেটের ক্লাসের মধ্যে একটু ডিফারেন্স আছে। সাবসেট হচ্ছে ধরো হচ্ছে আর থেকে দুইটা সাবসেট নিলাম, ধরো আর ইজ দা রিয়েল নাম্বার, এর রিয়েল নাম্বার থেকে দুইটা সাবসেট নিলাম, এ বি। এ কনসিডার করলাম, দেখো এটা কিন্তু তোমার রিয়েল নাম্বার, সো ফাইনাইট সেট দিয়ে না কনসিডার করাই ভালো। আমরা ধরলাম -ইনফিনিটি থেকে 0 সহ, আর বি কনসিডার করলাম 0 থেকে +ইনফিনিটি। তাহলে তো এই দুইটা ইউনিয়ন করলে তো তুমি যদি এ ইউনিয়ন বি করো, এটা তো রিয়েল নাম্বার হবে, ঠিক আছে? সব বাট ক্লাস বিষয়টা কি জানো? ক্লাস বিষয়টা হচ্ছে আর থেকে তুমি এ বি সি ডি এইগুলো সাবসেট নিলা, সাবসেটের মধ্যে তোমার অনেকগুলা আবার পার্টিশন থাকবে, ঠিক আছে? মানে এই সেটের মধ্যেও আরো পার্টিশন থাকবে, অনেকগুলো সেট থাকবে, প্রত্যেক একটা সেটের একটা ক্লাস বলে। আবার এই সেটের মধ্যে এইগুলা ক্লাস মানে হচ্ছে সাবসেটও বোঝায়, ঠিক আছে? সব ক্লাসের কনসেপ্টটা তুমি আপাতত সাবসেট দিয়ে মনে রাখো, তবে একটু ডিফারেন্স আছে, এইটুকু মাথায় রেখো। এটা বলে দিলাম যে ক্লাস আর সাবসেটের মধ্যে একটু ডিফারেন্স আছে। এই যে তুমি যে এগুলা নিলা, এই ক্লাসটা নিলা, মানে এই ক্লাসগুলা অন্ততপক্ষে অ্যাটলিস্ট একটা করে মিনিমাম সেট মেম্বার থাকবে, ধরো 1 অথবা 2 এরকম থাকবে, একটা এলিমেন্ট থাকবে, মোর দেন 1 হইতে পারে, সমস্যা নাই। স্যার ক্লাসটা একবার একটু বলেন। ক্লাস হচ্ছে অনেকগুলা সেট, মানে ক্লাস এক ধরনের সেট, এটাও একটা সাবসেট। এই ধরো এর মধ্যে এই যে একটা সাবসেট আছে, সাবসেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট সেট থাকবে, ঠিক আছে? ওই সেটগুলো হচ্ছে তোমার অন্ততপক্ষে একটা এলিমেন্ট থাকবে, ওই সেটের এলিমেন্টগুলো ফাইনাইট হইতে ইনফাইনাইট হতে পারে। এটা হচ্ছে ক্লাস। আমি কিছুক্ষণ স্টাডি করতেছিলাম কিছুক্ষণ আগে ক্লাস নিয়ে, ধরো ঠিক সেম জিনিসটাই লিখছে এখানে। সেট থিওরি ক্ষেত্রে, in set theory and its application throughout mathematics, a class is a collection of sets, মানে ক্লাস হচ্ছে কালেকশন অফ সেটস, or sometimes is mathematical objects, কারণ আমরা সেটের ডেফিনিশন দিছি অবজেক্ট দিয়া, that can be unambiguously মানে হচ্ছে ambiguously মানে অস্পষ্টভাবে, আর unambiguously সুস্পষ্টভাবে, defined by a property that all its members share. The previous definition of class defined on foundational context in work on JRF set theory, the notion of class is informal. এটা কিন্তু ফর্মাল নাম না, বুঝছো? আমরা ওই সেট সাবসেটটাকে ফর্মাল হিসেবে ধরে থাকি, এটা ইনফর্মাল। whereas other set theory such as Neumann and Gödel set theory axiomatized the notion of proper class, example entities that are not member of another entity. এখানে দুইটা কনসেপ্ট দেওয়া আছে, এই কনসেপ্ট অনুসারে বলছে হচ্ছে প্রপার ক্লাসে হচ্ছে মানে যেমন সাবসেটের মধ্যে কি এই সেটের এলিমেন্ট এই সেটের মধ্যেও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু বাট এর কনসেপ্ট অনুসারে ক্লাসের মধ্যে একটা সেটের এলিমেন্ট অন্য ক্লাসের, মানে একটা ক্লাসের এলিমেন্ট অন্য ক্লাসের মধ্যে থাকবে না, ঠিক আছে? এরকম কিছু প্রপার্টিস আছে, একটা ইনফর্মাল ডেফিনিশন অফ সেট সাবসেটের, একটা ইনফর্মাল ডেফিনিশন এটা বলতে পারো।
ঠিক আছে, তোমার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে এ বি দুইটা সাবসেট প্রথমে বলে দিছে, আবার এখানে বলছে ক্লাস। সো এটা ইনফর্মাল ইউজ করছে, এটা ফর্মাল ইউজ করছে। আর ইনফর্মাল এটা ইউজ করার কারণ হচ্ছে এ সেটে যা আছে বি সেটে নাই, আবার বি যা আছে এ সেটে নাই, এই জন্য এই ইনফর্মাল ডেফিনিশন করছে। কার কনসেপ্ট? নয়ম্যান এন্ড গডেলের কনসেপ্ট অনুসারে। এই জিনিসটা দেখানোর জন্য আমি এটা একটু বের করে রাখছি, যে হচ্ছে এই জাস্ট একটা লাইন বোঝানোর জন্য যে এই ক্লাস কথাটা ইউজ করার কারণটা কি। ঠিক আছে, মূলত সাবসেটের ক্লাস সেম, মানে সাবসেটের ক্লাস এটা ইনফর্মাল, কিন্তু একজনের ইয়েতে এই ওয়ার্ডটা পরের স্টেটমেন্টে কমপ্লিট মানে ক্লিয়ার করে দিছে। কিভাবে ক্লিয়ার করছে? এ ইউনিয়ন বি রিয়েল নাম্বার হবে, মানে ইউনিয়ন দুইটা রিয়েল নাম্বার হবে। এখানে কি বলছি? এভরি মেম্বার অফ দ্য লেস দেন এভরি মেম্বার অফ বি। দ্যাট মিনস এর মেম্বার কখনোই বি এর মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লাস, সাবসেট এবং হচ্ছে তিনটা লাইন। দেন আইদার এ হ্যাজ এ গ্রেটেস্ট মেম্বার অর বি ইজ এ স্মলেস্ট মেম্বার। দ্যাট মিনস কি বোঝাচ্ছে? দ্যাট মিনস বোঝাচ্ছে ধরো এ একটা সেট নিচ্ছ, বি একটা সেট নিচ্ছ, এ ইউনিয়ন বি হচ্ছে তুমি রিয়েল নাম্বার পাইছো। এখন এ সেটের যেসব এলিমেন্ট আছে তোমার বি এর মধ্যে নাই, সো এ বি দুইটা তুমি ক্লাস বলতে পারো। ঠিক আছে, অথবা সাবসেট অফ রিয়েল নাম্বারও বলতে পারো। ঠিক আছে, সাবসেটের একটা নাম হচ্ছে ক্লাস, ইনফর্মাল ডেফিনিশন। যে ডেফিনিশনের তুমি আবার কিন্তু বলছে কিন্তু একটা ক্লাস এলিমেন্ট আরেক ক্লাসে থাকবে, এটাও থাকতে পারে, কিন্তু বাট ম্যাথমেটিক্স তোমার ডেভেলপ হয়েছে কিন্তু অনেক আগে থেকেই। সেটের ডেফিনিশন গুলা এগুলা অনেক আগে থেকে ডেভেলপ হয়েছে, পরে আস্তে আস্তে মডিফাই হয়েছে। যেমন ক্যালকুলাস যখন আবিষ্কার হয় তখন হুট করে কিন্তু ক্যালকুলাসের তোমার এরিয়া আবিষ্কার হয় না। ধরো প্রথমে তারা কি জানি একটা মেথড ছিল, এনসিয়েন্ট যুগে তারা ওই একটা সার্কেলকে 6টা ত্রিভুজে ভাগ করতো। ঠিক আছে, 6টা ত্রিভুজে ভাগ করে করে তোমার এরিয়া বের করতো, একটা সার্কেলের এরিয়া। এটার নাম আছে, এই মেথডটা একটা নাম আছে। দেন তোমার আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, তেমনি এটাও একটা ডেভেলপমেন্ট বলতে পারো। সহজ হিসাব, তোমার ক্লাসে তুমি আপাতত ডিস্টিংগুইশ করার জন্য এর এলিমেন্ট বি এর এলিমেন্টের মধ্যে থাকবে না, আর বি এর মধ্যে থাকবে না। তাহলে এর মধ্যে আইদার হয় কি বলছে, আইদার এ ইজ এ গ্রেটেস্ট মেম্বার। গ্রেটেস্ট মেম্বার মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু মানে সেটের মধ্যে এক্সিস্ট করাইতে হবে। আর স্মলেস্ট মেম্বার মানে কি? মিনিমাম ভ্যালু অফ এ সেট, ওই সেটের মধ্যে এক্সিস্ট করাইতে হবে। সুপ্রিমাম ইনফিমাম কিন্তু এক না। সুপ্রিমাম ইনফিমাম সেটের মধ্যেও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে। একটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, আর হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ঠিক আছে, সো গ্রেটেস্ট মেম্বার হচ্ছে ম্যাক্সিমাম, স্মলেস্ট হচ্ছে মিনিমাম। সো বোথ আর মাস্ট বি ইনক্লুডেড দ্যাট সেটস, আদারওয়াইজ তুমি কখনোই বলতে পারবে না যে ওই এলিমেন্টটা গ্রেটেস্ট। সো দেখো এখানের মধ্যে গ্রেটেস্ট মেম্বার এর মধ্যে আছে, কারণ হচ্ছে জিরো সুপ্রিমাম বলতে পারো, বাট জিরোটা তোমার এর মধ্যে ইনক্লুডেড। সো এর মধ্যে গ্রেটেস্ট মেম্বারটা আছে, বাট এটার মধ্যে স্মলেস্ট মেম্বারটা নাই, কারণ জিরো ইজ নট ইনক্লুডেড। ডেফিনেশন বুঝেছো? তুমি আরেকবার রিডিং দাও এইটুক, ডেকাইন্স থিওরাম, এটার উপর বেস করে পরের থিওরাম আছে। সাইফুল ইসলাম একটু দেখে নেই তোমার চেহারা স্রোত। ঠিক হয়ে গেল। যে আমাকে বলেছো লাস্ট লাইনটা আরেকবার বুঝায় বলবেন, সে কি বুঝতে পারিয়াছো নাকি আরেকবার বলবো? জি স্যার, বুঝছি।
আচ্ছা ঠিক আছে। আর তোমরা যারা বিশেষ করে ছেলে মানুষ, তোমরা একটু ইনঅ্যাক্টিভ, কম পড়াশোনা করো, আর মেয়েরা একটু বেশি পড়াশোনা করে, এটাই হচ্ছে পার্থক্য। এর লিগা ছেলেদের রেজাল্ট দিন দিন উত্তরোত্তর খারাপ হয়, মেয়েদের রেজাল্ট উত্তরোত্তর ভালো হয়। চমৎকার। জি এটা স্যার। কি পার্সিয়ালিটি করে ফেললাম আমি? কারণ আছে, এটা তো তুমি জানো তো, কারণ ছেলেদের হলে একটু সমস্যা আছে। ছেলেরা ধর হচ্ছে অনেক সময় পড়াশোনা নিয়ে ফার্স্ট ইয়ারে বিশেষ করে যারা থাকে তারা পড়াশোনা ঠিক মতো করতে পারে না, অনেক ঝামেলা আছে। একদম স্যার, ঠিক স্যার। জি স্যার। এই জন্য তাদের রেজাল্টটা খারাপ হয় ফার্স্ট ইয়ারে। আর মেয়েদের হলে দুঃখটা শুধু আপনিই বুঝছেন। হ্যাঁ আমি তো জানি, বুঝছো? সারা বোঝে না, কিন্তু অন্য কোনো সারা বোঝে না। না, সব স্যারে জানে এগুলো নিয়ে, সব স্যারেরাই আলোচনা করে কি আসলে ছেলেদের ইয়েতে পড়া সমস্যা হয়। এই জন্য আমি তো মনে করি হচ্ছে একটু চেঞ্জ করা উচিত। জি স্যার, আমি তো ঝামেলা। জি স্যার, আমাদের নাম্বার বেশি চেঞ্জটা হচ্ছে কিরকম শুনো, চেঞ্জটা হচ্ছে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফ্যাকাল্টিতে যে কটা ডিপার্টমেন্ট আছে তারা এক হলেই থাকবে। বিশেষ করে যারা যেসব ঢাকা ইউনিভার্সিটি এই বিষয়টা হয়ে থাকে, যেমন যে কোনো শহীদুল্লাহ হলে একটা ব্লকে পুরোটাই হচ্ছে সায়েন্স ইয়েরাই থাকে। আবার হচ্ছে এরকম ডিফাইন করে দিলে যেহেতু তোমার ম্যাথমেটিক্সে যে পড়ো সে ফিজিক্সের ইন্টারকানেক্টেড, ঠিক আছে, তার সাথে তুমি অনেক কিছু শেয়ার করতে পারবা, সেক্ষেত্রে তোমাদের পড়াশোনা ভালো হবে। জি স্যার। আচ্ছা, আর আমরা তো ভাই হলে ছিলামই না, এজন্য অত শত বুঝি না। রিডিং রুম তো নাই হলে। হ্যাঁ, রিডিং রুম আগে একটা দুইটা মানে ছিল, এখন তো ধরো স্টুডেন্ট সংখ্যা বাড়াতে একটু সমস্যা হয়ে গেছে। তবে তোমাদের জন্য গুড নিউজ, তোমরা এখন হচ্ছে সেকেন্ড ইয়ারে, তো হয়তোবা তোমরা একটু ভালো ফ্যাসিলিটি পাবা অচিরে যদি হলগুলো হয়ে যায়। হলগুলো হইলে তোমরা এটা ভালো ফ্যাসিলিটি পাবা। স্যার আমরা পাবো কিনা তার না, হলের কাজ আমি ক্যাম্পাসে গিয়েছিলাম তো, খুব তড়িৎ গতিতেই হচ্ছে, এটা দেখলাম। স্যার মেয়েদেরটা তো অনেক আগে গেছে, কিন্তু ছেলেদেরটা তো একেবারে পিছিয়ে আছে। কি আমি ওই সাইডে যাই না, আমি দেখলাম হচ্ছে মানে অত তো ডিটেলসে যাই নাই, যতটুকু আপডেট শুনলাম হচ্ছে খুব তড়িৎ গতিতে হচ্ছে। যদি হয় তাহলে তোমাদের প্লাস পয়েন্ট। এটা নতুন কোনো এক্সট্রা স্টুডেন্ট নিবে না, এখন যে কজন নেয় 17 নাকি 1800 স্টুডেন্ট, এই 1800 স্টুডেন্টই নিবে। রুমে স্টুডেন্ট মানে ছাত্র সংখ্যা কমায় দিবে, এখন 4 জন থাকো তখন হয়তো 2 জন হয়ে যাবে, এরকম। এতে করে পড়ার পরিবেশটা হবে। তবে আমি তোমাদের রিকোয়েস্ট করি হচ্ছে যে পরিবেশেই থাকো না কেন, এর জন্য পড়াশোনা করো। পড়াশোনা করার জন্য হলে যারা থাকে না, তারা কিন্তু যারা পড়াশোনা করে অনেক বেশ ভালো পড়াশোনা করতে পারে। যারা ঢাকা থেকে আর যাতায়াত করে তাদের সময় নষ্ট হয়, যাতায়াতে অনেক সময় নষ্ট হয়। স্যার 2 জন করে কমালেও হলে মনে হয় না কমবে, ওই সিনিয়ররা সিঙ্গেল রুম নেবে। স্যার পলিটিক্যাল তো এই সমস্যা করে। এইটা একটু মানে সমস্যা আছে, তবে বর্তমান যারা আমি মনে করি যারা পলিটিক্স করে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে বিশেষ করে তাদের নীতি একটু ভালো আছে। অন্য ডিপার্টমেন্টের খবর জানি না, তো আমিও তো আপডেটও জানি না। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আমাদের যারা পলিটিক্স করতো তারা বেশি দেখতাম ভালোই ছিল, অতটা রুট ছিল না। এখন আর স্যার কেউ নেই, সবাই গেছে। তাই যাই হোক, আমি মনে করি যারা পলিটিক্স করে তারাও ভালো বুঝে আমার থেকে, যারা করে না তারা তাদের প্রতি নজর রাখবে। এটাই হচ্ছে পলিটিশিয়ানদের প্রতি আমার আহ্বান, যারা স্টুডেন্ট পলিটিক্স করে অথবা এই পলিটিক্স করে, ঠিক আছে। তবে তার মধ্যেও যারা তুমি পড়তে চাও তারা কি করতে পারো, পড়তে পারবা, এটার অপশন আছে, ঠিক আছে। অনেক ওয়ে আছে, এই ওয়েগুলা আমি তোমাকে কখনোই ফ্রন্টলে বলবো না যে হচ্ছে তুমি এগুলা করো, বাট অনেক ওয়ে আছে পড়ার, যদি চেষ্টা করো তাহলে পারবা।
হাল ছেড়ে দিলেই তুমি লস। দেখো একদম ইউনিভার্সিটি উঠেছ, সেক্ষেত্রে তোমাকে একটু ডিপ্লোমেটিক হতে হবে, যারা পলিটিক্স করো না মিনিমাম ডিপ্লোমেসি থাকতে হবে। আচ্ছা যাই হোক, এটা তোমরা বুঝেছো নিশ্চয়ই, আরেকবার পড়ো। আর যারা যারা একটু দুর্বল আছো আমি তোমাদের আরেকবার স্মরণ করে দিচ্ছি, এখানে প্রায় 62 স্টুডেন্ট আছো, 63 জন, সবাইকে আরেকবার স্মরণ করে দিচ্ছি। যারা পুরা রিয়েল অ্যানালিসিস বুঝো নাই, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে আগেই নক দিবা। যে কোনো জায়গায় একটা গ্রুপ করতে পারো, গ্রুপটা তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো, অথবা হচ্ছে তোমরা ফেসবুকে গ্রুপ করতে পারো, আলাদা গ্রুপ, যে গ্রুপে আমি থাকবো আর তোমাদের সকল বিষয় নিয়ে আলোচনা করব। ধরো হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ থাকলে তোমরা ওইটা গ্রুপ করবা, গ্রুপ করে হচ্ছে ওখানে এখন যে গ্রুপটা আছে ওইটা রিয়েল অ্যানালিসিসে, তবে এই গ্রুপটা তোমরা যখন হয়ে যাবে তখন ডিলিট করে দিও, ঠিক আছে? ওখানে তোমাদের সকল পড়াশোনা বিষয় রিয়েল অ্যানালিসিস না এটা আলোচনা করা যেতে পারে। রিয়েল অ্যানালিসিস তো অনেক আলোচনার বিষয়, এটা কোঅপারেশন করতে হবে, মানে তোমাকে শেয়ার করতে হবে, আদারওয়াইজ তুমি গ্রুপ স্টাডি না করলে এটা বুঝবা না। এটা তোমাকে ম্যান্ডেটরি, আমি যতই তোমার ভিডিও টিউটোরিয়াল দেই আর এসে পড়াই দেই কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সাথে শেয়ার করতেছেন যে স্যার আমি এটা বুঝছি, স্যার আপনি আরেকবার শুনেন আমার বুঝাটা ঠিক আছে কিনা, এইভাবে বলতে হবে। এটা তোমরা একটু কইরো, কইরা যাদের যাদের সমস্যা, যারা ইন্টারেস্টেড, গণহারে আমি তোমাদের রিকোয়েস্ট করতেছি না যে তোমরা করো, বাট যারা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু আমার সাথে, আমি এই অপশনটা দিয়ে থাকি সবাইকে, সব স্টুডেন্টকে আমি দিয়ে থাকি যে হচ্ছে আমার সাথে মানে হচ্ছে তোমরা খুব ক্লোজলি সবকিছু শেয়ার করতে পারো, যে হচ্ছে স্যার আমি এই লাইনটা বুঝতেছি না, অথবা আমি বুঝছি এটা বুঝাটা ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে। ওখানে গ্রুপে স্টুডেন্টরা ভালো স্টুডেন্টরা থাকবা, যে আমি যদি না বুঝি তোমরা আমার বুঝাই দেবা, এটাই হচ্ছে কোঅপারেশন। ওকে, সবার আগে তোমরা যে কয়টা থিওরাম পড়াইছি চ্যাপ্টার 1 এর, ওই কয়টা থিওরাম আগে একটা একটা করে শেষ করো। চ্যাপ্টার 1 এর থিওরাম গুলা তোমরা সবগুলা আগে লেখো, লেখা সেরা দেন ই করবা। আমি এটা তোমাদের ওই গ্রুপের মধ্যে পড়া ধরবো যে হচ্ছে এটা বুঝো কিনা, এটা বুঝো কিনা, ঠিক আছে? কমপ্লিটনেস অ্যাক্সিওম in R is equivalent to, equivalent মানে হচ্ছে if and only if, মানে ওই যে দুই সাইডেই নোটেশন থাকে, equivalent to, equivalent হচ্ছে এটার equivalent to বলে, আর হচ্ছে if and only if Dedekinds theorem, Dedekind theorem, that means Dedekind theorem টা যা বলছে আর কমপ্লিটনেস অ্যাক্সিওম যা বলছে দুইটাই সেম, ঠিক আছে? দুইটাই সেম, এটা প্রুফ করতে হবে। কোথা থেকে? কমপ্লিটনেস অ্যাক্সিওম থেকে তুমি ডেরিভেটিভে আসবা, এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। এগুলো কি তোমাদের বলছি না যে ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্ট কিভাবে প্রুফ করা লাগে? মেবি বলার কথা ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্টগুলো, যদি না বলে থাকি তুমি আরেকবার স্মরণ করে, তুমি আবার বলা শুরু করবো। প্রথম হচ্ছে তোমাকে জানতে হবে কমপ্লিটনেস অ্যাক্সিওমটা কি। এক সাইড পড়াবো, আরেক সাইড তোমরা পড়বা, দুই সাইড পড়াই দিলে রিয়েল অ্যানালিসিস সব পড়াই দিলে লস। কমপ্লিটনেস অ্যাক্সিওমটা বলা হচ্ছে every non-empty set of real numbers which is bounded above has a least upper bound, আবার every non-empty set of real number which is bounded below has a greatest lower bound or infimum। দুইটা কম্বিনেশন করে কমপ্লিটনেস অ্যাক্সিওমের থিওরামটা হচ্ছে হয় লিস্ট আপার বাউন্ড থাকবে একটা সেটের, অথবা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে, দ্যাট মিন্স সুপ্রিমাম, অথবা ইনফিমাম থাকবে একটা সেটের মধ্যে।
every non-empty set of real number which is bounded ever has the least upper bound আর হচ্ছে greatest bound. That means তুমি একটা সেটের মধ্যে সুপ্রিমাম ইনফিমাম পাবা। ডে কাইন্ডস এর থিওরেমে কিন্তু একই জিনিস বলছে, হয় তুমি যদি গ্রেটেস্ট ভ্যালু পাবা অথবা লোয়েস্ট ভ্যালু পাবা। তুমি দেখো গ্রেটেস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু সুপ্রিমাম, লোয়েস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ইনফিমাম। প্রুফ হয়ে গেছে। কেউ কি চিন্তা করে মানে কল্পনা করে বের করতে পারছো যে আমি যা বলছি এটা তোমরা কি বুঝছো যে হচ্ছে আমি কি বলছি? মনে হয় যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা ইনফিমাম আর লিস্ট আপার বাউন্ডটা সুপ্রিমাম। কিন্তু আমরা কি জানি ম্যাক্সিমাম মিনিমাম মানে কি? ম্যাক্সিমাম হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু, তাই না? সেটের গ্রেটেস্ট ভ্যালু, সেটাই গ্রেটেস্ট ভ্যালু। আর মিনিমাম হচ্ছে স্মলেস্ট ভ্যালু অফ দ্য সেট। ঠিক আছে? জি স্যার। কমপ্লিটনেস এক্সিউমে কি বলছে? যদি আপার বাউন্ড থাকে তাহলে লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম থাকবে, তাই না? জি স্যার থাকবে। এর সুপ্রিমামটা কি? একেবারে টপ ভ্যালুটা ওই সেটের মধ্যে। আপার বাউন্ডের সবচেয়ে ছোট এইটা। হ্যাঁ, আপার বাউন্ডের ছোট, কিন্তু আপার বাউন্ড তো ওই সেটের বাইরে অথবা সেটের ভিতর থেকে শুরু হবে, কিন্তু ওই সেটের মধ্যে সবচেয়ে উঁচা ভ্যালুটা মানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটাই তো সুপ্রিমাম হয়। সুপ্রিমাম বুঝছো? এই যে এটা ধরো এটার আপার বাউন্ড কি? 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, 0 থেকে প্লাস ইনফিনিটি, তাই না? কিন্তু এই 0 সেটটা কি? 0 সেটটা তো সুপ্রিমাম, তাই না? 0 এলিমেন্টটা সুপ্রিমাম না? যদি একটা সেটের মধ্যে সুপ্রিমাম থাকে তাহলে হয় গ্রেটেস্ট ভ্যালু থাকবে অথবা লোয়েস্ট ভ্যালু থাকবে। দ্যাট মিন্স এ যদি তোমার কন্ট্রোল জেড মাইনাস ইনফিনিটি থেকে 0 হয় আর বি যদি 0 থেকে প্লাস ইনফিনিটি হয় তাহলে এটা তো মিনিমাম ভ্যালু হয়ে যাচ্ছে। সিকোয়েন্সটা ধরতে পারছো যে হচ্ছে ডেডি কাইন্ডস থিওরেম আর কমপ্লিটনেস এক্সিউম যে একই জিনিস। তো বি সেটের সুপ্রিমামটা কি হবে যেহেতু ইনফিনিটি পর্যন্ত গেছে? এখানে কিন্তু বোথ সাইড চিন্তা করবে না, কারণ বোথ সাইড যদি তুমি চিন্তা করো তাহলে ডেডি কাইন্ডস থিওরেম মিলবে না। ডেডি কাইন্ডস থিওরেম হচ্ছে আইদার এটা অথবা ওইটা। কমপ্লিটনেস এক্সিউম কি? একটা ধরো হচ্ছে সুপ্রিমামের জন্য সুপ্রিমাম, ইনফিমামের জন্য ইনফিমাম। ঠিক আছে? মানে দুইটা কিন্তু আলাদা আলাদা। তুমি যদি কমপ্লিটনেস এক্সিউম সুপ্রিমাম প্রিন্সিপাল এক্সিস্ট করাও তাহলে গ্রেটেস্ট ভ্যালুটা তোমার এক্সিস্ট করানো লাগবে। যদি কমপ্লিটনেস এক্সিউমে তুমি ইনফিমামের যেটা আছে ওটা এক্সিস্ট করাও তাহলে এটার জন্য মিনিমাম স্মলেস্টটা তোমার কনসিডার আসবে। যে কোনো একটা পাবো সুপ্রিমাম ইনফিমামের। হ্যাঁ, কারণ ডেডি কাইন্ডস থিওরেমে বলা হচ্ছে আইদার দিয়ে বলছে না, এই যে আইদার বুঝছো? হয় এটা আইদার অর স্টেটমেন্টটা বুঝো, কিন্তু আইদার এটা অর অথবা ওইটা যে কোনো একটা, দুইটা কিন্তু বলে নাই। সো কমপ্লিটনেস এক্সিউমে কিন্তু তোমার দুইটা স্টেটমেন্ট মিলে কমপ্লিটনেস এক্সিউম হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল থেকে তোমার এটাই আসবে। সিকোয়েন্সটা যদি ধরতে পারো এটাই মজা, মানে এটাই মজা যে হচ্ছে তুমি কমপ্লিটনেস এক্সিউম থেকে উইদাউট প্রুফ তুমি কল্পনা করে ফেললা যে হ্যাঁ এটা প্রুফ করা পসিবল। এখন তুমি প্রুফে যাবা। এখন তো কল্পনার জগতে ছিল, এখন হচ্ছে বাস্তব জগতে চলে আসো। ও first we consider that completeness axiom hold. আমরা কোথা থেকে যাব? কমপ্লিটনেস এক্সিউম থেকে প্রথমে ডে কাইন্ডস থিওরেমে যাব। ডেডি কাইন্ডস
নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে জায়গা। হ্যাঁ, ধরো আমরা কমপ্লিটনেস একজন থেকে ডেডিকাইন্ডস থিওরেমে যাব। কমপ্লিটনেস স্টেটমেন্ট কি আছে? দুইটা স্টেটমেন্ট, একটা হচ্ছে সুপ্রিমাম আর একটা হচ্ছে ইনফিমাম প্রিন্সিপাল। শর্ট করে লিখতেছে, বুঝতেছো তো? জি স্যার। ওকে, এটা আছে শর্টকাট, জায়গা ছোট তো এজন্য শর্টকাট করে লিখছে। কমপ্লিটনেস একজন থেকে ডেডিকাইন্ডসে দেব। কমপ্লিটনেসের দুইটা স্টেটমেন্ট, যদি আমরা এখান থেকে যাই তাহলে কমপ্লিটনেস একজনের দুইটা স্টেটমেন্ট আমাদের ঠাড়া মুখস্থ থাকা লাগবে, মানে আমাদের মেমোরিতে থাকতে হবে। দেন এখান থেকে আমরা ডেকাইন্ডসে যাব। ডেকাইন্ডসের থিওরেম স্টেটমেন্টে কি? আইদার এ তে গ্রেটেস্ট ভ্যালু থাকবে অর বি তে লোয়েস্ট ভ্যালু থাকবে, এই জায়গায় আমাদের যাইতে হবে। তাহলে আমাদের এটা গিভেন, এটা হচ্ছে গিভেন সুপ্রিমাম প্রিন্সিপাল এবং ইনফিমাম প্রিন্সিপাল। কিন্তু বাট আমরা কাজ করবো একটা নিয়ে। দেখো কিভাবে কাজটা করি আমরা। ফার্স্ট উই কনসিডার দ্য কমপ্লিটনেস এক্সিউম হোল্ড, দ্যাট মিন্স দুইটা স্টেটমেন্ট মানে হোল্ড করতেছে। দেন এভরি নন এমটি সাবসেট অফ আর হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, মানে একটা নন এমটি সাবসেট যার কিনা, যেটা কিনা বাউন্ডেড অ্যাবাভ, সেটার সুপ্রিমাম আছে। ঠিক আছে, এটুকু হচ্ছে আমরা কমপ্লিটনেস এক্সিউম থেকে আমরা পাইলাম। সুপ্রিমাম দিয়ে কাজ করতেছি। ঠিক সিমিলার কেস না তুমি ইনফিমাম দিয়ে কাজ করতে পারবা। আমরা সুপ্রিমাম ধরে কাজ করতেছি। এক সাইড প্রুফ করলে আরেক সাইড প্রুফ করার দরকার পড়ে না, এজন্যই, কারণ দুইটা থিওরেমই কমপ্লিটনেস এক্সিউমের এক্সিস্ট করে। যেহেতু কমপ্লিটনেস দুইটা নিয়ে এক্সিউম করে, একটা দিয়ে তুমি যদি প্রুফ করতে পারো তাহলে অটোমেটিকলি আরেকটা দিয়ে প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে আমরা কমপ্লিটনেস এক্সিউম থেকে পাইলাম। দেন আমরা কনসিডার করলাম লেট এ এন্ড বি টু সাবসেট অফ রিয়েল নাম্বার। ঠিক আছে, সাবসেট অফ রিয়েল নাম্বার সাজ দ্যাট এ হচ্ছে নন এমটি, বি হচ্ছে নন এমটি, এবং এ বি দুইটার যোগফল হচ্ছে রিয়েল নাম্বার। দেন এভরি মেম্বার অফ লেস দেন এভরি মেম্বার অফ বি। দেখো আমরা কিন্তু এটা কনসিডার করে নিছি। কনসিডারেশনটা কেন করলাম? কনসিডারেশনটা এমন ভাবে করলাম আমাদের ডেডিকাইন্ডসের সাথে মিলে যায়। ঠিক আছে, বাট আমরা কনক্লুশন ড্র করি নাই। আবার এই যে লেট কনসিডারেশনটা যে করেছি, এই কনসিডারেশনটা আবার এর মধ্যেও মিলে যাবে, সুপ্রিমামে যে কমপ্লিটনেস এক্সিউমের সাথে এক্সিস্ট মানে কোইনসাইড করবে। কেননা তুমি কমপ্লিটনেস এক্সিউমের দুইটা সেট কনসিডার করতে পারবা, দুইটা নন এমটি সেট কনসিডার করতে পারবা, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা ধরতে পারবা, এবং দুইটা ইউনিয়ন রিয়েল নাম্বার ধরতে পারবা, এবং এ এর যে লেস দেন এভরি মেম্বার অফ বি এটাও ধরতে পারবা কমপ্লিটনেস এক্সিউমের ক্ষেত্রে। সো এই কনসিডারেশনটা আমরা ধরতে পারবো যদি আমরা এই স্টেটমেন্টটা জেনে থাকি। আর এইভাবে ধরার কারণটা হচ্ছে আমাদের ডেডিকাইন্ডস থিওরেমটা আমরা প্রুফ করব কনক্লুশন ড্র করার জন্য। দেন উই হ্যাভ টু শো দ্যাট আইদার, মানে আমাদের কি শো করতে হবে? ডেডিকাইন্ডস থিওরেম আইদার এ ইজ দ্য গ্রেটেস্ট মেম্বার অর বি ইজ দ্য স্মলেস্ট মেম্বার। বাই কন্ডিশন 3 দিয়ে কি বলছে? কন্ডিশন 3 তে বলছে আমরা যে কন্ডিশনটা ধরেছি, লেস দেন মেম্বার অফ বি, যদি এ লেস দেন মেম্বার অফ বি, so non-empty set is bounded above. Non-empty set bounded above না? বুঝতেছো না? ধরো এ একটা সেট ধরলাম, এ সেটের এলিমেন্ট হচ্ছে -ইনফিনিটি থেকে 0, এন্ড বি ধরলাম 0 থেকে +ইনফিনিটি। সো every member of A less than B, less than B তো জি স্যার। ওকে, একটু কথাবার্তা বইলো, বলতে বলতে তো আমার তো মাথা ধরে জায়গা যে তোমরা বুঝতেছো কিনা। সব এই যে বি সেটটা কি হবে? এ সেটের আপার বাউন্ড হবে, তাই না? জি স্যার। ওকে, বাই কন্ডিশন 3 থেকে এটা পাইছি। এখন ইফ এ ইজ এ গ্রেটেস্ট মেম্বার,
যদি এর গ্রেটেস্ট মেম্বার থাকে তাহলে আমাদের এটা প্রুফ করার কিছু নাই। দেখো আমরা যে সেটটা দেখছি এখানে গ্রেটেস্ট মেম্বার নাই। গ্রেটেস্ট মেম্বার হচ্ছে সেটের মধ্যে ইনক্লুড হইতে হবে ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বারটা নাই। যদি এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার থাকতো, যদি এজন্য বলছে যদি জিরোটা এখানে ইনক্লুড হইতো তাহলে আমাদের প্রুফ করার কিছুই নাই। এ হ্যাজ এ গ্রেটেস্ট মেম্বার, বিটা প্রুফ করার দরকারই নাই। এখন এর মধ্যে যদি তোমার গ্রেটেস্ট মেম্বার না থাকে তাহলে কি থাকবে? অবশ্যই বিতে স্মলেস্ট মেম্বার থাকবে। এই কথাটাই তোমাকে বলছে। If A is a no greatest member, then by order completeness property, মানে completeness property, the set of its upper bound, which is coincide with B, মানে এর upper bound টা B এর উপরে coincide করে has the smallest member. So B এর small হবে, thus either A has the greatest member, যদি থাকতো এই যে এখান থেকে, আর অথবা B is the smallest member. So আমাদের এই প্রুফটা হয়ে গেছে। এখন দেখো এইটুক বুঝো কিনা, এটা খুব ইন্টারেস্টিং প্রুফ, মানে খুব ইন্টারেস্টিং, মানে সিকোয়েন্স ধরা খালি। পড়ো পড়ো, পড়তেছো তো পড়ো, ওইটা না বুঝলে আমার বইলো। মানে স্যার এটা মেইন জিনিস হচ্ছে দুইটাতেই মানে থার্ড ব্র্যাকেট থাকা যাবে না, একটা ফার্স্ট ব্র্যাকেট হবে আর একটা থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, কারণ কি এভরি কোনো মেম্বার ধরনের অফ, কমন উপাদান থাকতে পারবে না দুইটা সেটের। হ্যাঁ কমন এলিমেন্ট থাকতে পারবে না। দেখো এভরি মেম্বার অফ এ লেস দেন এভরি মেম্বার অফ বি। এই যে দেখো লেস দেন আছে কিন্তু এখানে আবার খোঁজ পাইও কিন্তু আবার এই, আহ, তাহলে তো স্যার এটা কোনো ফাইনাইট সেটের ক্ষেত্রে কাজ করবে না। কেন ফাইনাইট সেটের ক্ষেত্রে কি, যেহেতু এই যে ইউনিট অফ রিয়েল নাম্বার করা লাগবে না, এটা তো কমপ্লিটনেস এক্সিউম ইন রিয়েল নাম্বার। কমপ্লিটনেস এক্সিউমটা কোইর মধ্যে এক্সিট করে? রিয়েল নাম্বারের মধ্যে, ঠিক আছে? সো তোমার এটা ফাইনাইট সেটের মধ্যে একটু ঝামেলা হবে। ফাইনাইট সেটটা তোমার দেয়া রিয়েল নাম্বার তো তুমি যোগ করতে হবে, ইরেশনাল নাম্বার তো তুমি এটাই করতে পারবে না, ঠিক আছে? বুঝছি স্যার। কে জানি খুব ভালো মানে ভালো মানের কম্পিউটার পারো, ওই আমার একটু মেসেজ মানে রিকোয়েস্ট পাঠায় দিও, পরে আমি একটু কথা বলবো নি ওর সাথে। আমার একটু শিখতে হবে বুঝছো, কিসের জন্য আমার একটু ধর হচ্ছে ব্যক্তিগত কিছু কাজও লাগে, ধর হচ্ছে বুঝোই তো আগের দিনের মানুষ আমরা, ওই একটা জিনিসই পারি না আমি। তবে লাইফে একটা জিনিস শিখতে পারছি, ধর হচ্ছে যে কোনো কাছে শেখা যায়, ছোট বাচ্চাদের কাছ থেকেও শেখা যাবে বুঝছো। কেউ এটা ভাববো না যে আমি মাস্টার, সো আমি বেশ ভালো জানি, তোমরা ভালো জানবা না, এইটা কেউ ভাইবো না, ঠিক আছে? তোমরা ভালো জানো, আমি একটু কম জানি, ঠিক আছে? আর এক একজন লাইফে এক এক বিষয়ে পারদর্শী হয়। পারদর্শী হয়, এরপর হচ্ছে আহ, আহ, সবাই তো সব বিষয়ে এক্সপার্ট হয় না, তাই না? সবাই বসে জি একটু স্যার। ভালো পারো, আমার একটু নক দিও। এই আমার একদিন তোমার একটু মানে জাস্ট একদিন সময় নষ্ট করব, জাস্ট বললেই হবে যে কোন সিকোয়েন্সে। তবে ভাইরাস বিষয়ে একটু সচেতন থাকো। ভাইরাস বিষয়ে কি, ভাইরাস গুলো আমি সেন্সিটিভ, আমার এখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। ভাইরাস যদি ধিমধাম করে খায় ফেলে আমার কিন্তু লস হয়ে যাবে, ওই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমার জন্য।
যারা যারা পারো সবাই আমার অ্যাড দিয়ে রাখো, অ্যাড দেয়া কই স্যার আমি আসি, আমি অ্যাড করে দেবনি, ঠিক আছে। তা আমি যখন নতুন মোবাইল কিনি তখন হচ্ছে প্রবলেমে পড়ে গেছিলাম কি, আমার ক্যামেরার রেজলিউশন ঠিক হচ্ছিল না। তখন তো আমি সলভই করতে পারতেছিলাম না, ধরো হচ্ছে অনলাইনে ঘাটাঘাটি কইরা পরেই করতে পারলাম না। পরে যখন আমি একদিন মেকানিক্যালের ক্লাসে গেলাম, মেকানিক্যাল ক্লাসে বললাম এই তোমরা মানে মোবাইল এক্সপার্ট কে আসো, এই দেখলাম স্যার আমি আসি, বলে সেটা স্যার আপনি মোবাইল দেন আমি ঠিক করে দিয়েছি। এই 10 মিনিটের মধ্যে ধিমধাম করে কি করলো আমি এটাই বুঝলাম না। স্যার আপনি ওটা আনইনস্টল করে দিচ্ছেন, নতুন একটা ক্যামেরা নামাই দিছি, ওটা আপডেট হইলে অটো, নোকিয়ার আমি যখন কিনছিলাম তখন হচ্ছে নতুন ছিল, ওটা একেবারে লেটেস্ট বের হয়েছিল, ওইটা কিনছিলাম, এখন তখন ওইটা ক্যামেরা আপডেট নেয়নি, তখন এই সেই বলো, কারণ আমি এগুলো একটু বেশি জানতাম না, একটু কম জানতাম, ঠিক আছে। এখনো কম জানি, চেষ্টা করতেছি শেখার জন্য আমার যতটুকু দরকার। তোমাদের কি ম্যাথ ল্যাব আছে না, ম্যাথ ল্যাব? জি স্যার আছে। তোমাদের একটু একটু সতর্ক করে রাখি, ম্যাথ ল্যাব কিন্তু যারা ম্যাথমেটিক্সে রিসার্চ ফিল্ডে যাবা তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ম্যাথ ল্যাবটা খুব ভালো করে শিখবা, ওইটার ফিচারগুলা আমি এখনো শিখতাছি, ধর হচ্ছে ওটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, প্রায় 5-6 বছর উপরে। যদি ওখানে তোমার লাগে ওইটা তোমরা করো, ম্যাথ ল্যাবটা একটু ভালো মতোই করো, তবে এই বিষয়ে প্রোগ্রামিং বিষয়ে একটু শিখো, কাজে দিবে লাইফে। আর কোনো প্রবলেম হলে আমারও জানাও, যে আমি চেষ্টা করবো নি, সমস্যা নাই, ম্যাথ ল্যাব আমার পড়তে ভালো লাগে, মজা লাগে। যাই হোক, এই যে এই বিষয়টা তোমরা পড়ো। নেক্সট হচ্ছে জাস্ট ডে কাইন্ড সিরম আছে, ওটা থেকে তোমার একই প্রুফ, খালি উল্টা করে গেছে, মানে তোমার এখানে ওই যে একটা মানে দুইটা নাম্বারের মাঝখানে আরেকটা নাম্বার আছে, দুইটা নাম্বারের মধ্যে এরকম, তাহলে আমরা এরকম নাম্বার পাবো, ওইখান থেকে ওই কনসেপ্ট ইউজ করে তোমার এটা বের করছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক, একটু পড়বা। আর তোমাদের আজকের মতন এখানে ক্লাস শেষ। এই চ্যাপ্টার উপরে রিভিউ ক্লাস হবে একটা, মানে ওটা বেশি সময় লাগবে না, এটা অল্প অল্প করে। আর আজকে রাতের মধ্যে তোমরা যদি আমাকে জানাইও যে স্যার আমরা এইগুলো বুঝতেছি না, সামনের যে ফ্রাইডে আছে শুক্রবারে আমরা এগুলো নিয়ে বসবো, ঠিক আছে। আর যদি কারো কোশ্চেন থাকে আমরা বলতে পারো, আমি আসি। ঠিক আছে, তোমাদের আপাতত ক্লাস শেষ, যারা যারা চলে যেতে চাও যাও, আর যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। ও এটা হচ্ছে হাই আমার এটাও গেছে।